নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজা স্পেশাল আরও একটি পর্বে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রাধাবল্লভী। চলুন দেখে নিন কি কি উপকরণ লাগছে। 200 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে ডাল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে আগে থেকে জল দেব না, যদি প্রয়োজন হয় পরে দেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। 3 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, হাফ টেবিল স্পুন চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল স্পুন মৌরি বাটা, 1 চা চামচ কালো জিরে, হাফ চা চামচ হিং, সাদা তেল আর এখানে নিয়েছি আমি 3 কাপ ময়দা। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য মৌরি বাটা, হাফ চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, 3 টেবিল চামচ সাদা তেল। সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানোর পর এরকম মুঠো করলে সেটা চাপ দিলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে মেশানোর পর এতে উষ্ণ জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা আমি একবারে দেব না, বারবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি সফট হবে না, লুচি যেরকম ডো বানানো হয় তার থেকে সামান্য একটু শক্ত ডো হবে। এবার আমি এর উপর সাদা তেল লাগিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার আমি পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, হিং, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মৌরি বাটা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ডাল। এবার এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে ধৈর্য সহকারে ডালটা শুকিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে এরকম শুকিয়ে গেলে এবার আমি এটা নামিয়ে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখার পর ময়দাটা আরও একটু ঠেসে নেব। এবার আমি এর থেকে লুচি থেকে সামান্য একটু বড় লেচি করে নেব। দেখুন আমি সবকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে এরকম বাটির আকারে তৈরি করে নিয়ে তার মাঝখানে ডালের পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। এভাবে সবকটা লেচির মধ্যেই ডালের পুর ভরে আমি রেডি করে নিয়েছি। চাকির গায়ে সামান্য তেল লাগিয়ে একটা লেচি নিয়ে সেটা হাত দিয়ে একটু চেপে এবার আমি এটা বেলে নেব। এভাবেই আমি সবকটা রাধাবল্লভী বেলে নেব। কড়াই পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে সেটা গরম হলে তার মধ্যে রাধাবল্লভী দিয়ে দেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম রাধাবল্লভী। আপনারাও বাড়িতে বানান। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।